কিতাবের মধ্যে লেগে যুবকটা এইভাবে তওবা করার পর আল্লাহর বান্দা জঙ্গলে পড়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পর আপনারা বলেন এই যুবকটার এখন কাফন দাফনের প্রয়োজন লাগবে কি লাগবে না? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে গোমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আমার একজন বন্ধু মারা গেছে, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে পয়গম্বর আপনি তাড়াতাড়ি করে যান, জঙ্গলের মধ্যে যান। জঙ্গলের মধ্যে আমার একজন ওলি মারা গেছে, আমার একজন বন্ধু মারা গেছে। আরেকটা এলান করে দেন, সমাজের মধ্যে একটা ঘোষণা করে দেন, এই যুবকের জানাজার নামাজ যারা পড়বে সবগুলো মানুষ জান্নাতে চলে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন এমন ঘোষণা যদি আসতো যে দোয়েরা তফসিরের মাহফিল যারা আসবে তারা জান্নাতি, বলেন এই প্যান্ডেলে অনেকগুলা প্রয়োজন হতো। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? জীবনে যেই বেড়া অজু জানে না, গোসল জানে না, ওই ব্যক্তিটা ওয়াজের ময়দানে আসতো। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন পয়গম্বর আপনি এলাকার ভিতরে একটা ঘোষণা দিয়ে দেন, যুবকের জানাজার নামাজ যারা পড়বে তারা জান্নাতে চলে যাবে, তারা জান্নাতের মেহমান হয়ে যাবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এলাকার ভিতরে ঘুরে ঘুরে মানুষদের আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, নবীর পাশব জ্বলে না, হামেশা জিকির করো মুমিন গাফেল থেকো না, হামেশা জিকির করো মুমিন গাফেল থেকো না। লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা। এই জন্য আল্লাহ বলেন এ বান্দা এ বান্দি দুনিয়াটা টাকার জায়গা না। যুবক ভাই তাকায়া দেখো, দৈনন্দিন পত্রিকার পাতা খুললেই দেখা যায় 4 জন 5 জন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, নৌকা ডুবে ডুবে মারা যায়, পানিতে পড়ে মারা যায়। কোন দিন যে মরবা তা কিন্তু আমরা জানি না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই জন্য অনেক বাবা দেখা যায় রাত যখন গভীর হয়ে যায়, আমার বাবারা বয়স 70 বছর 80 বছর, রাতের বেলা আল্লাহর বান্দার চোখে ঘুম নাই। আল্লাহর বান্দা কান্দার বলে গফুরুর রহমান নাম তোমার আল্লাহ হো আল্লাহ গফুরুর রহমান। গফুরুর রহমান নাম তোমার আল্লাহ হো আল্লাহ, সামিউম বাসির নাম তোমার আল্লাহ আল্লাহ। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? এই জন্য বলি মুমিনের গুণ কয়টি? এই জোরে বলেন মুমিনের গুণ কয়টি? এরে বাবা মুমিনের 5 গুণের মধ্যে 1 নম্বর গুণ নিয়ে আলোচনা করা হইতেছে। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ,
এক নম্বর হলো মুমিন বান্দা এবং বান্দির সামনে যখন জিকির করা হয়, জিকির শুনলে পরে মুমিন বান্দা এবং বান্দির অন্তরে আল্লাহর ভয় ঢুকে যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, কোনোদিন সুদের কারবার হবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কোনোদিন সুদের কারবার হবে না, কোনোদিন ঘুষের কারবার হবে না। হক কথা যদি না বলি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে আলেম আয়, জাআল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ বলেন যে আলেম হকটাকে হক জানার পর হক কথা বলবে না, ওই আলেম হলো বুবা শয়তান। কার কথা? জোরে বলেন কার কথা? বেনামাজির বিরুদ্ধে কথা বললে বেনামাজির বেজার হয়, সুদ করার বিরুদ্ধে কথা বললে সুদ করে বেজার হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এরা যুবক ভাই, আমাদের সমাজে সুদের হার অনেক বেশি বেড়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এরা বাবা সুদকুর কেমন জানো? সুদকুর যদি মসজিদে কিয়ামত পর্যন্ত সেজদা দেয়, কিয়ামত পর্যন্ত সেজদা দিলে সুদকুরের দোয়া আল্লাহর কাছে কবুল হবে না, সুদকুরের নামাজ হবে না, সুদকুরের দোয়া কবুল হবে না। কার কথা? এই জোরে বলেন কার কথা? এই জন্য আপনি আমার ভাই, আপনাকে কষ্ট দেওয়া আমার কাজ না রে যুবক ভাই। এ বৃদ্ধ বাবা, আপনার সন্তান যদি অসুস্থ হয়, আপনি তিতা ট্যাবলেট খাওয়ান। তিতা ট্যাবলেট খাওয়ার উদ্দেশ্য এমন না যে সন্তানকে কষ্ট দেওয়া। তিতা ট্যাবলেট খাওয়ানোর উদ্দেশ্য হলো অসুস্থ সন্তানটা সুস্থ হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এখন সুদকুর যদি আমার বিরুদ্ধে কথা বলে, সুদকুর যদি আমার বিরুদ্ধে রাগ করে, তাতে কোনো আমার আসে যায় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনি আমাকে দাওয়াত দিবেন কি দিবেন না, ওই চিন্তা আমার নাই। আমার রিজিকের মালিক কার হাতে? এই জুড়ে বলেন কার হাতে? এই জন্য আল্লাহ বলেন যে আলেম হকটাকে হক জানার পর হক কথা বলবে না, সে আলেম নামের কলঙ্ক। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? এমন আলেম দেখা যায় সুদখোর হলো মসজিদের সভাপতি, আসেনি? আরো জোরে বলেন। এখন আমাদের সমাজে বেশিরভাগ দেখা যায় সুদখোর ঘুষখোর মসজিদের সভাপতি, সেক্রেটারি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এ যুবক ভাই, আল্লাহ তোমাকে মসজিদের মেহমান বানাইছে, আল্লাহর ঘরের মেহমান তুমি হই না। ও সুদখোর ভাই, তোমার কপাল বড় ভালো, তোমাকে আল্লাহর ঘরের সভাপতি বানাইছে। আজকের পর থেকে নিয়ত করো আর কোনোদিন সুদের কারবার করব না। দুনিয়ার মানুষ জানুক আর না জানুক, একজন জানেন, তিনি কে? এ সুদখোর ভাই, তুমি সুদের টাকা লাগাইয়া তুমি মসজিদের সভাপতি হইবা দূরের কথা, তোমাকে মেতর লাগারও উপযুক্ত না। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? এখন যদি সুদখোরেরা আমার বিরুদ্ধে কলম ধরো, সাহস থাকলে 5 টাকার কলম কিনা আল্লাহর কোরআনের মধ্যে আগ দেওয়ার বলো, আল্লাহ কেন তুমি আয়াতটা লেখো? আল্লাহ বলেন আমি ব্যবসাকে হালাল করে দিয়েছি আর সুদকে হারাম করে দিয়েছেন কে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন সুদখোর যদি সুদ খায়, আল্লাহ বলেন একটা না দুইটা না 70টা গুনাহ। কয়টা গুনাহ? এই সুদ করার কয়টা গুনাহ? এই জোরে বলেন কয়টি গুনাহ? আপনারা কি ভয় পান নাকি? যারা ভয় পায় তারা ফিদা আরো বেশি খায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এর যুবক ভাই, আমি যদি মাইকে জোরে জোরে কথাগুলো বলতেছি, আমার যদি অন্তরে ভয় না থাকে, আমি ডাকাতকে ভয় পাই না, চোরকে ভয় পাই না, ছিনতাইকারীকে ভয় পাই না, ভয় পাই একজন, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। বান্দা তুই আমাকে ভয় কর, আমি আল্লাহকে ভয় কর। চতুর্দিক
দিয়ে যদি তোকে রাইফেল নিয়ে দাঁড়ায় তাকে গুল্লি করার জন্য, আল্লাহ বলেন মানুষ আমি বানাইলাম, জিন আমি আল্লাহ বানাইলাম, কুল কায়নাত আমি আল্লাহ বানাইলাম। হক কথা বলার কারণে তোকে যদি মারতে আসে, আমি আল্লাহ তাদের ব্যাপারে যুদ্ধ ঘোষণা করে দেই। বলেন সুবহানাল্লাহ। হুজুর কয় পারা হাফেজ কুরআন আছে 24 পারা 19 নম্বর পৃষ্ঠা সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। 24 পারা 19 নম্বর পৃষ্ঠা সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন নিশ্চয় নিশ্চয়, ইন্না মানে নিশ্চয়, আল্লাযী যারা কলু বলে, আওয়াজ দেয়া বলেন রব্বুনাল্লাহ আমাদের রবকে। আরো জোরে বলেন আমাদের রবকে। আল্লাহ বলেন সুম্মা ইসতাকামু, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকার কারণে তোমার বিপদ আসতে পারে, তোমার বাড়ি ছাড়া লাগতে পারে, তোমার গাড়ি ছাড়া লাগতে পারে, তোমার জেলখানা যাওয়া লাগতে পারে। এই বিপদ আসার পরেও যদি আমার উপর অবিচল থাকো, আমার উপর অটল থাকো, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তোকে সাহায্য করার জন্য আকাশ থেকে ফেরেশতা পাঠায় দিব। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন আসমানের মালিককে। এই ওয়াজে মানি না আসমানের মালিককে। এই যুবক ভাই জমিনের মালিককে, সম্মানের মালিককে, ধনী বানানোর মালিককে, গরিব বানানোর মালিককে। আরো জোরে বলেন গরিব বানানোর মালিককে। এখানে আমরা যারা বসছি আমাদের রবকে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে গোমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা?